রোহিঙ্গাদের নিয়ে আসা হয়েছে শেখ হাসিনা নোবেল পুরস্কার পাওয়ার জন্য। জিয়াউর রহমান ক্ষমতায় ছিল, এই মায়ানমাররা ভয়ে কাঁপত। রোহিঙ্গা প্রত্যাবাসন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে করা যত সহজ, কোনো নির্বাচিত বা অনির্বাচিত সরকারের পক্ষেই তা করা সম্ভব না। কালকে যদি ভারত আমাদের আক্রমণ করে আর ইউনূস স্যার যদি না থাকে, কেউ ভারতকে মোকাবেলা করতে পারবে না। এই সত্যটা স্বীকার করতে আমাদের কি অসুবিধা? কিসের রোডম্যাপ চাচ্ছে? তারা দুর্নীতি করে, তারা কালোবাজারি করে, তারা মানুষকে ভয় দেখিয়ে নির্বাচন করে ক্ষমতা দখল করে। রোহিঙ্গা প্রত্যাবাসনের যে চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ মোকাবেলায় কোনো সরকার কিছু করেনি। সাধারণ মানুষ একটা কথা বলে যে রোহিঙ্গাদের নিয়ে আসা হয়েছে শেখ হাসিনা নোবেল পুরস্কার পাওয়ার জন্য। তো শেখ হাসিনা নোবেল পুরস্কার কিভাবে পাবে সে যদি এদের কোনো ব্যবস্থাই করতে না পারে? এদেরকে এই যে প্রায় 20 লক্ষের মতো রোহিঙ্গা এখন আমাদের এখানে এই উপকূলে অবস্থান করতেছে, এটা বিশাল জনসংখ্যা। এটা আমাদের দেশের সবচেয়ে সুন্দর অঞ্চল কক্সবাজার, এই অঞ্চলটাকে নষ্ট করে দেওয়া হচ্ছে। অথচ এদেরকে প্রত্যাবাসনের জন্য আমাদেরকে অবশ্যই আরাকানের উপর আমাদের সেনাবাহিনীর, আমাদের প্রশাসনের একটা বড় ধরনের নিয়ন্ত্রণ থাকা লাগবে, এবং এই নিয়ন্ত্রণ নিয়ে আসা সম্ভব। এই মায়ানমার যখন জিয়াউর রহমান ক্ষমতায় ছিল, এই মায়ানমাররা ভয়ে কাঁপত, সেই মায়ানমার আজকে আমাদেরকে ভয় দেখায়। কিন্তু সেই মায়ানমারে আজকে গৃহযুদ্ধ চলতেছে, মায়ানমার ভেঙে গেছে। এরপরেও যদি আমরা আরাকানে প্রত্যাবাসনের ব্যবস্থা করতে না পারি, ডক্টর মোহাম্মদ ইউনূস সমস্ত পৃথিবীর সামনে ঘোষণা করেছেন যে আগামী ঈদের মধ্যে তিনি সকল রোহিঙ্গাকে নিরাপদে প্রত্যাবাসন করতে চান। এটা একটা বিরাট কর্মযজ্ঞ, এখানে বিলিয়নস অফ ডলার লাগবে। এই টাকা বাংলাদেশের নাই, এবং বাংলাদেশে থাকলেও কেন বাংলাদেশ দেবে? এবং এই টাকাগুলো সংগ্রহ করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস অনেক পদক্ষেপ গ্রহণ করেছে, এবং সবাই তার পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে। এবং রোহিঙ্গা প্রত্যাবাসন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে করা যত সহজ, কোনো নির্বাচিত বা অনির্বাচিত সরকারের পক্ষেই তা করা সম্ভব না। কাজে আমরা এই সুযোগটা হাতছাড়া করতে দিতে চাই না। আমরা এই বড় জাতীয় চ্যালেঞ্জটি আমরা ভুলেই গিয়েছিলাম, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস এই অঞ্চলের লোক হওয়ার কারণেই হোক আর একজন বিশ্ব নেতা হওয়ার কারণেই হোক, তিনি বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে উপলব্ধি করেছেন, এবং তিনি প্রত্যাবাসন করতে পারবেন, 1 বছরের ভিতরে পারবেন। কিন্তু পারবেন না, তার কারণ হচ্ছে আমরা তাকে বাধা দিচ্ছি। আমরা করিডোরের ব্যবস্থায় রাজি হব না। আমরা আমাদের নিয়ন্ত্রণ রোহিঙ্গাদেরকে ওখানে প্রত্যাবাসন করে নিরাপদ রাখার জন্য ব্যবস্থা করতে, এটা আমাদের পয়সায় তো করা হবে না, এটা জাতিসংঘের পয়সা, বিভিন্ন বড় শক্তিগুলির, যাদের কারণে এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আপনি দেখেন পৃথিবীর কোথাও কোনো খ্রিস্টানদের এই অবস্থা হয় না, মুসলমানদের এই অবস্থা কেন হয়? মুসলমানরা এই প্রশ্ন নিজেদের করে না। মুসলমানদের উচিত তাদের এই প্রশ্ন করা, কেন রোহিঙ্গা রিফিউজি সমস্যা এত বড়, কেন প্যালেস্টাইন রিফিউজি সংখ্যা এত বড়? কালকে যদি ভারত আমাদের আক্রমণ করে আর ইউনূস স্যার যদি না থাকে, কেউ ভারতকে মোকাবেলা করতে পারবে না। এই সত্যটা স্বীকার করতে আমাদের কি অসুবিধা? ইউনূস স্যার তো আমাদের রক্তের সম্পর্কের কেউ নয়, কিন্তু তিনি তো আমাদের জাতির সম্পদ, বিশ্বের সম্পদ। কাজে তাকে কাজে লাগাতে আমাদের অসুবিধা কি? তার তো কোনো কাজ করার দরকার নেই। তিনি যদি বসে থাকেন তাহলেই তার নাম ব্যবহার করে আমরা এই কাজগুলি করতে পারি। কিন্তু এই সরকারি ব্যবস্থাপনাটা এতই দুর্বল, তারা সচিবালয়ে ঘেরাও করে, তারা সচিবালয়ে কে অকার্যকর করে। এই ধরনের সামরিক এবং বেসামরিক সকল প্রশাসন যখন একটা ব্যক্তির বিরুদ্ধে এইভাবে দাঁড়িয়ে যাওয়ার চেষ্টা করে, তখন সেই ব্যক্তির পক্ষে কাজ করা কত কঠিন হয়। আজকে এই মুহূর্তে আমরা যখন কথা বলতেছি, তখন সকল রাজনৈতিক দলগুলি তার কাছে রোড ম্যাপ চাচ্ছে। কিসের রোড ম্যাপ চাচ্ছে? তারা দুর্নীতি করে, তারা কালোবাজারি করে, তারা মানুষকে ভয় দেখিয়ে নির্বাচন করে ক্ষমতা দখল করবে। এটা হচ্ছে তাদের রোড ম্যাপ। তারা যদি রোড ম্যাপের কথা বলতো, তারা আলোচনা করবে হচ্ছে নির্বাচন কমিশনের সাথে, দুর্নীতি দমন কমিশনের সাথে, যে এত বেশি দুর্নীতি পরায়ণ রাজনীতিবিদ রেখে আপনি নির্বাচন করে কি করবেন? তাই রোহিঙ্গার এই বিষয়টি আমাদের দেশের সার্বিক প্রশাসনের সাথে যুক্ত। আমরা যদি আমাদের প্রশাসনকে শক্তিশালী না করতে পারি, আমাদের প্রশাসনকে ঐক্যবদ্ধ না করতে পারি, সামরিক এবং বেসামরিক প্রশাসনকে একই ধাঁচে গড়ে তুলতে না পারি,
অর্থাৎ জাতীয় স্বার্থ রক্ষার জন্য তারা ঝাঁপিয়ে পড়বে, এই ধরনের পরিস্থিতি করতে না পারে, তাহলে বন্যা যেমন মোকাবেলা করা যাবে না, রোহিঙ্গা সমস্যা মোকাবেলা করা যাবে না। আমি আশা করব আমাদের জাতির শুভ বুদ্ধির উদয় হবে।